229112 শিপ্রা এক্সপ্রেস। আজ থাকছে এই ট্রেন যাত্রার বর্ণনা। বিকাল 5:10 ট্রেন প্রবেশ করছে প্ল্যাটফর্মে। এই ট্রেনটি সোম, বৃহস্পতি ও শনিবারে হাওড়া থেকে যাত্রা শুরু করে বিকাল 5:45 যাত্রা শেষ করে মধ্যপ্রদেশের ইন্দোরে। শিপ্রা এক্সপ্রেসের কোচের গঠন: ট্রেনটিতে জেনারেল, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, থার্ড ইকোনমি মিলিয়ে মোট 22টি কোচ রয়েছে। ট্রেনটির হাওড়া থেকে ইন্দোরে স্লিপারের ভাড়া 715 টাকা, থার্ড ইকোনমির ভাড়া 1765 টাকা, থার্ড এসি 1875 টাকা, সেকেন্ড এসি 2700 টাকা, ফার্স্ট এসি 4595 টাকা। হাওড়া থেকে ইন্দোরের দূরত্ব 1734 কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করতে শিপ্রা এক্সপ্রেস সময় নেয় 30 ঘন্টা 30 মিনিট। আজ এই ভিডিওতে শেয়ার করছি এই ট্রেনের স্লিপারে যাত্রার অভিজ্ঞতা। বিকাল 5:40 ট্রেন ছাড়তে খুব বেশি সময় নেই। উঠছি ট্রেনে। আজ আমরা দুইজন, আমি ও পরিমলদা একসঙ্গে চলেছি। আমরা ভালো সিটি পেয়েছি, সাইড লোয়ার ও সাইড আপার। এটা S2। কুম্ভ মেলা চলছে। এই ভিড়ের সময়ও দেখছি এই ট্রেনের স্লিপারে তেমন ভিড় নেই। বিকাল 5:45 229112 শিপ্রা এক্সপ্রেস ছাড়ল হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেনটি ইন্দোরে পৌঁছাবে তৃতীয় দিন রাত 12:15। এই ট্রেনটির নাম শিপ্রা নদীর নাম অনুসারে দেওয়া হয়েছে। শিপ্রা মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া একটি পবিত্র নদী। ট্রেন হাওড়া থেকে ছেড়েছে মিনিট 15 হলো। ইতিমধ্যেই ট্রেন বেশ ভালো বেগেই চলছে। অনেকক্ষণ হলো চা পান করা হয়নি। ট্রেনেই পেয়ে গেলাম চা। ট্রেনের চা হলেও চায়ের স্বাদটা বেশ ভালোই লাগছে। সন্ধ্যা 7টা ট্রেন পৌঁছালো বর্ধমানে। ট্রেনটির বর্ধমানে পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 6:55। ট্রেন আজ বর্ধমানে পৌঁছালো 5 মিনিট দেরিতে। যদিও শিপ্রা এক্সপ্রেস বর্ধমানে থামে 5 মিনিট, আজ এখানে 10 মিনিটের বেশি সময় দাঁড়িয়েছিল। সন্ধ্যা 7:15 ট্রেন ছাড়ল বর্ধমান থেকে। তেমন রাত না হলেও বর্ধমান ছাড়ার পর বাইরের কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকটা ভীষণই অন্ধকার। ট্রেন বর্ধমান ছেড়েছে। এই কোচে এখনো পর্যন্ত কোনো অবাঞ্ছিত যাত্রী দেখছি না।
আজ রাতের খাবার খেতে আমরা আর বেশি দেরি করলাম না। আমরা এখন খাচ্ছি আমাদের রাতের খাবার। আজ রাতে আমরা খাচ্ছি সবজি খিচুড়ি। এটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি। খিচুড়ি আমার বেশ প্রিয়, আর বাড়ির জিনিসের স্বাদই আলাদা। এটা বলতেই হয়, আমার স্ত্রী খিচুড়িটা ভালোই করেছে। আমরা খেতে ব্যস্ত। ট্রেন পার হচ্ছে দুর্গাপুর। এখানে ট্রেন দাঁড়িয়েছিল 2 মিনিট, এরপরই আসানসোল। খাওয়া দাওয়ার পর আমি ও পরিমলদা ভ্রমণের বিভিন্ন গল্প করতে করতে চলেছি। রাত 8টা বেজে 41 মিনিট ট্রেন দাঁড়ালো আসানসোলে। এখানে ট্রেনটি দাঁড়ায় 5 মিনিট। আসানসোলে 2-2-9-1-2 শিপ্রা এক্সপ্রেসের পৌঁছানোর সঠিক সময় ছিল রাত 8টা বেজে 25 মিনিটে। ট্রেনটি এখন 16 মিনিট দেরিতে চলছে। ঘড়িতে এখন সময় রাত 8টা বেজে 55 মিনিট। ট্রেন ছাড়ল আসানসোল থেকে। ট্রেন ছেড়েছে প্রায় ঘন্টা 3 হলো। দেখছি এখনো পর্যন্ত এই কোচের টয়লেটটি ঠিকঠাকই আছে। রাত 10টা বেজে 15 মিনিট ট্রেন প্রবেশ করছে ধানবাদে। ট্রেন এখন যথাযথ সময়ে চলছে। ধানবাদে শিপ্রা এক্সপ্রেস মিনিট 5 থামার পর আবার চলতে শুরু করল। রাত 10টা বেজে গিয়েছে। বেশিরভাগ যাত্রী, বলা যায় এই কোচের প্রায় সব যাত্রী ঘুমিয়ে পড়েছেন, আর আমি উপভোগ করছি এই আলো আধারের ট্রেন যাত্রা। দারুণ লাগছে। ট্রেন যাত্রার রাতের এই সময়টা আমার খুবই ভালো লাগে। নিজের সঙ্গে, নিজের ভাবনার সঙ্গে কথা বলার এমন সময় সহজে মেলে না। রাত 12টা বেজে গিয়েছে। সমগ্র কোচই ঘুমাচ্ছে, আর আমি সময় কাটাচ্ছি আমার প্রিয় নায়কের বিভিন্ন গান দেখে। শিপ্রা এক্সপ্রেস ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড পার করে এখন বিহারে। এখানে দেখছি BSNL এর নেট ভালোই চলছে। রাতের এই ট্রেন যাত্রার সঙ্গে প্রিয় নায়কের অভিনয় দেখতে দেখতে যাওয়া
আমার এই ট্রেন যাত্রা খুবই আনন্দের করে তুলেছে। অনেকক্ষণ একভাবে মোবাইল দেখতে দেখতে চলেছি। ট্রেনও চলেছে বেশ গতিতে, আর রাতে মনে হয় ট্রেন ভালো গতিতেই চলে। তবে মাঝে মধ্যেই কয়েকটি স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে। রাতে ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে এখন দেখছি সকাল হয়ে গেছে। ট্রেন ইতিমধ্যেই ধানবাদের পর পার করেছে গোমো, পরেশনাথ, কোডারমা, গয়া, অনুগ্রহ নারায়ণ রোড, দেহরি, সাসারাম ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। সকাল 5:45 ট্রেন চুনারে। চুনার জংশন স্টেশনটি হাওড়া নয়াদিল্লি মেন লাইনের DDU কানপুর বিভাগে অবস্থিত। স্টেশন কোড CRA। এটি উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় অবস্থিত। শিপ্রা এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে মির্জাপুর। দেখছি কুম্ভমেলার স্পেশাল ট্রেন। সকাল 6:15 শিপ্রা এক্সপ্রেস পৌঁছালো মির্জাপুরে। এই স্টেশনটি উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় অবস্থিত। স্টেশন কোড MZP। মির্জাপুরে আছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। দর্শনীয় স্থানগুলো হচ্ছে চুনার দুর্গ, আঘরি দুর্গ, উইন্ডহ্যাম জলপ্রপাত, টান্ডা জলপ্রপাত। ঐতিহাসিক ও প্রাকৃতিক অসাধারণ স্থান ছাড়াও এই স্থানে আছে কয়েকটি ধর্মীয় স্থান, যেমন বিন্ধ্যবাসিনী দেবীর মন্দির, অষ্টভুজা দেবী মন্দির, রামেশ্বর মহাদেব মন্দির। মির্জাপুর এই লাইনের খুবই পুরনো স্টেশন। স্টেশন দেখেই তা বোঝা যাচ্ছে। সকাল 6:30 ট্রেন বিন্ধ্যবাসিনীতে। এই স্টেশনের নামকরণ করা হয়েছে বিন্ধ্যবাসিনী দেবীর নাম অনুসারে। এই স্থান থেকে বিন্ধ্যবাসিনী মন্দিরের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। হাওড়া থেকে ট্রেনটি এখনো পর্যন্ত ভালোভাবেই এসেছে, তেমন লেট করেনি। এখনো ট্রেনের S2 কোচে
নেই কোনো অবাঞ্ছিত যাত্রী। সকাল 8:45 আমরা পৌঁছালাম কয়েকড়ার ছেউকি। ট্রেনের এখানে পৌঁছানোর সময় ছিল সকাল 7:35। মাত্র 10 মিনিট দেরিতে এখানে আমরা পৌঁছালাম। আজ আমি ও পরিমলদা এসেছি কুম্ভ মেলায়, তাই শিপ্রা এক্সপ্রেসে আমাদের যাত্রা এখানেই শেষ হলো। পরবর্তী কোনো ভিডিওতে শিপ্রা এক্সপ্রেসের বাকি জার্নি কভার করব। আজ এ পর্যন্ত। আগামী সপ্তাহে থাকছে অন্য একটি ট্রেন যাত্রা। দেখতে সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।